আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ আলিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যে আমলটা নিয়ে হাজির হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষিত আমলটি হলো সূরাতুল ফাতিহার মাধ্যমে। সূরাতুল ফাতিহা কলার উপর পড়লে কী হয়, কোন রোগের ক্ষেত্রে কাজ করে, কী রোগের ক্ষেত্রে কাজ করে, ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, আমলে যাওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজে আমলগুলো শিখে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন। তো চলুন সম্মানিত ভিউয়ার্স, কথা না বেরিয়ে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, আপনারা কি করবেন, যে কোনো বৃহস্পতিবার ফজর নামাজের পর, তবে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার হলে ভালো হয়। তো ওই সময় আপনারা ফজর নামাজের পর দুইটা পাকা কলা হাতে নেবেন। এই কলার উপর সর্বপ্রথমে আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক 11 বার পড়ে নেবেন। এরপর সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। এরপর পুনরায় দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদে পাক 11 বার পড়ে নেবেন। এই কলাটি আপনারা কি করবেন, সকালে একটা খালি পেটে খাবেন এবং বিকালে একটা ঘুমানোর পূর্বে বা রাত্রে একটা খাবেন। এভাবে আপনারা কমপক্ষে 1 সপ্তাহ খাবেন। এর ফলে আপনাদের কি হবে, বিশেষ করে যাদের প্রস্রাবের জ্বালাপোড়া এবং ঘন ঘন প্রস্রাব এবং যাদের যৌন রোগে আক্রান্ত আছেন এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কাজে দেবে এই আমলটি। তো আমি যেভাবে বলেছি, যেভাবে নিয়মকানুন বলেছি, এই নিয়মকানুন অনুযায়ী সেই পদ্ধতিতে করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনারা এই সমস্ত রোগ থেকে আপনারা রেহাই পাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমার উপর বিশ্বাস নয়, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে আল্লাহ পাকের পাক কালামকে বিশ্বাস করে আপনারা আমলটা করবেন, ইনশাআল্লাহ হাতে নাতে ফল পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমার আমলটি সকলে বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকেই সকল রকম অসুখ বিসুখ বালা মুসিবত থেকে সকলকে হেফাজতে রাখে এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন এবং যে পথে চললে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সেই পথে যেন চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।